আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি আলোচনা করব ইউনিট 4-এর লেসন 2 নিয়ে। লেসন 2-তে ছিল মে ডে, তো মে ডে নিয়ে আমি আলোচনা করব এবং কেন আলোচনাটা করব সেটা আমি একটু দেখাতে চাই। আমার কোনো এক ফেভারিট স্টুডেন্ট খুব রিকোয়েস্ট করেছে। তার রিকোয়েস্টটা আসলে মানে ফেলে দেওয়ার মতো না। যদি আমি এই রিকোয়েস্টটা ফেলে দিই তাহলে মোটামুটি আমি আর কি ঋণী থাকবো সারা জীবন। এই কারণে স্যার 40 পৃষ্ঠার মে দিবস প্যাসেজটা দেন, এবং প্লিজ এতবার লিখেছে যে এটা দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। এই যে দেখো, তো এই জন্য আর কি এই ক্লাসটা আজকে নিচ্ছি। তো তোমরাও কিন্তু চাইলে আমাকে কমেন্ট করতে পারো যে তোমার কোন ক্লাসটা নিলে খুব সুবিধা হবে, উপকার হবে, সেই ক্লাসটাই কিন্তু আমি নিব। সো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধবের কাছে একটু কষ্ট করে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ক্লাসটা দেখতে পারে। আপাতত আমি এটাই চাই যে তোমরা আমাকে এই হেল্পটুকু করো, আর আমিও তোমাদেরকে যথেষ্ট পরিমাণ এভাবে সলভ করে করে চেষ্টা করব হেল্প করার। তো এখানে কি বলতেছে দেখো, লেসন 2-তে মে ডেতে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। এখানে একটা ছবি দেওয়া আছে, মে ডে লেখা আছে, মে ডে একটু খেয়াল করো। তো এই ছবিটা দেখেই ওখানে মে ডে লেখা আছে, তারপরও আমরা এই যে হাতুড়ি হাতের মধ্যে এভাবে হাত মুঠা করে দেওয়া আছে, তো এইখানে যেটা দেখতে পাচ্ছি হয়তো কোনো একটা শ্রমিকের, এটা দেখে বোঝা যাচ্ছে। তো আমাদেরকে জিজ্ঞাসা করেছে, তো দেখো প্রথমেই আমরা যদি বলি যে লুক অ্যাট, লুক মানে তাকানো বা দেখা, লুক অর্থ কি তাকানো বা দেখা, অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে, অ্যান্ড এবং টক বলো, অ্যাবাউট সম্পর্কে ইট এই ছবিটার দিকে দেখো এবং এটা সম্পর্কে বলো। টক অর্থ কি বলা, টক অর্থ কি বলা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, অ্যাবাউট অর্থ কি সম্পর্কে, অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন আর ইট হচ্ছে একটা প্রোনাউন। তো প্রিপোজিশন মূলত নাউন বা প্রোনাউনের আগে বসে। তারপর বলতেছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি পিকচারের মধ্যে কি দেখতে পাচ্ছ। তো আমরা পিকচারটার মধ্যে কি দেখতে পাচ্ছি এটা আমাদেরকে বলতে হবে। হোয়াট কি, ডু ইউ সি তুমি দেখতে পাচ্ছ, সি মানে হচ্ছে দেখতে পাওয়া, সি মানে কি দেখতে পাওয়া। তাহলে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটির মধ্যে, পিকচার অর্থ কি ছবি। তো আমরা বলতে পারি দ্য পিকচার আই থিঙ্ক ইজ আ ফোকাসিং পোর্ট্রেট ফোকাসিং দ্য সিগনিফিক্যান্স অফ মে ডে, পোর্ট্রেট ফোকাসিং দ্য সিগনিফিক্যান্স অফ মে ডে। তাহলে বলতে পারি কি দ্য পিকচার ছবিটি, দ্য পিকচার পোর্ট্রেট ফোকাসিং, পোর্ট্রেট পোর্ট্রেট ফোকাসিং ফোকাসিং অন মে ডে। এই চিত্রটা দেখে বোঝা যাচ্ছে যে এটা মে ডে সম্পর্কে কিছু একটা বলছে, তাই না? এটা কি বলতেছে যে মে দিবস সম্পর্কে। হ্যাঁ, ছবিটি আমার মনে হয় মে দিবসকে আলোকপাত করা একটি প্রকৃতি, হ্যাঁ ওকে, প্রতিকৃতি। ওকে, এরপর বলতেছে ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার। ক্যান মানে পারা, ক্যান অর্থ কি পারা, ইউ অর্থ তুমি, তুমি কি পারবে, হ্যাঁ তুমি কি পারবে যে রিলেট মানে সম্পর্কিত, রিলেট অর্থ কি সম্পর্কিত, রিলেট অর্থ সম্পর্কিত, তুমি কি পারবে সম্পর্কটা দেখাতে। এনি হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল মানে কি ঐতিহাসিক, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, ইভেন্ট, ইভেন্ট মানে ঘটনা, হিস্টোরিক্যাল ইভেন্ট মানে ঐতিহাসিক ঘটনা। তুমি কি বলতে পারবে যে এই ছবিটি কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত। টু দিস পিকচার, হ্যাঁ এই ছবিটির সাথে কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত। হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে, এই দিনে কি ঘটেছিল। হ্যাপেন্ড মানে কি ঘটা, হ্যাপেন্ড মানে কোনো ঘটনা ঘটা। তুমি লিখে রাখো, এখানে বইয়ের মধ্যে লিখে রাখো। হ্যাঁ আমি যখন এভাবে পড়াবো তখন তুমি তোমার পাঠ্য বইটা নিয়ে তারপর বসবে, এবং তোমার পাঠ্য বই দেখে যদি তুমি এটা সমাধান করো তাহলে মোটামুটি আমার মনে হয় আর কখনোই হচ্ছে তোমার যখন তুমি এটা পড়তে যাবে তখন হয়তো ওই মিনিংগুলোই পারবে না যেটা তুমি এখন লিখে রাখবে।
সবার মিনিং লেখার দরকার নেই, তুমি যেটা পারো না সেটা তুমি লিখে রাখবে, যেটা পারো সেটা লেখার দরকার নেই। তারপর কি বলতেছে, হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে, এই দিনে কি ঘটেছিল, বলতে পারবে এই ছবিটিতে যে দেখতে পাচ্ছ এটা কি ঘটেছিল? হ্যাঁ, এই দিনটাতে কি ঘটেছিল সেটা আমরা বলতে পারবো। তবে আমার প্যাসেজটা একটু পড়বো, হ্যাঁ, পড়ার পর বলতে পারবো, কারণ এখানে এই যে এই ঘটনার কারণে দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, হ্যাঁ, এই ছবিটা আমরা বলতে পারি যে দিস পিকচার ইজ রিলেটেড টু দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্কিং ডে। ব্যাস, এটার উত্তর, তাই না? কি ঘটেছিল সেদিন সেটাও এখানে নিচে লেখা আছে, আরও পড়ার পর আরও বুঝতে পারবো। ওকে, তো চলো এরপর আমরা পরের কাজে যাই, আমরা সরাসরি রিডিং পড়বো প্যাসেজটা। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। রিড মানে পড়ো, দ্য টেক্সট মানে বার্তাটি, টেক্সট অর্থ কি? বার্তা, দি টেক্সট বার্তাটি, অ্যান্ড অ্যান্সার, অ্যান্ড অর্থ এবং, আনসার অর্থ কি? উত্তর করো, দ্য কোয়েশ্চেন্স অর্থ কি? প্রশ্নগুলো, দ্যাট ফলো, যেটা দেখতে পাচ্ছ নিচে। এই প্যাসেজটার নিচে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো উত্তর করতে হবে প্যাসেজটা পড়ার পরে। এখন কথা হচ্ছে প্যাসেজটা আমরা এমনভাবে পড়ব যে এই উত্তরগুলো আমাদেরকে যেন অন্য কোথাও থেকে খুঁজে বের করতে না হয়, এই প্যাসেজ থেকে যেন আমরা বের করতে পারি। অথবা আমাকে যে কোনো প্রশ্ন এই প্যাসেজ থেকে যে কেউ করুক না এখন আমরা যেন বলতে পারি, এরকমভাবে আমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে মিনিং করে করে। মে ডে, মে দিবস, অর ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ওয়ার্কার্স ডে। মে দিবস অথবা আন্তর্জাতিক ওয়ার্কার্স মানে কি? শ্রমিক। ওয়ার্কার্স মানে কি? শ্রমিক, যারা ওয়ার্ক করে, ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কার মানে শ্রমিক। তো ওয়ার্কার্স শ্রমিকদের জন্য বোঝাচ্ছে, অনেকগুলো শ্রমিক। তো মে ডে, মে দিবস, অর ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ওয়ার্কার্স অর্থ কি? শ্রমিক, ডে অর্থ দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইজ অবজার্ভড মানে কি? পালন করা হয়। অবজার্ভড অর্থ কি? পালন করা। খেয়াল করো, অবজার্ভ অর্থ কি? অবজার্ভড অর্থ পালিত হওয়া, পালিত, লিখে নাও, পালিত হওয়া। অন মে, মের 1 তারিখে পালিত হয় মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কি? পৃথিবী। দ্য ওয়ার্ল্ড অর্থ পৃথিবী। অল ওভার মানে পুরো বিশ্ব বোঝাচ্ছে আর কি। অল ওভার মানে কি? সর্বস্তরে, সবখানে। সো এক কথায় যদি বলতে পারি যে অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে পুরো পৃথিবী, পুরো পৃথিবীতে। টুডে, টু কমেমোরেট অর্থ কি? স্মরণ করা। কমেমোরেট অর্থ কি? স্মরণীয় করা বা স্মরণ করতে, স্মরণ করতে, স্মরণ করতে, স্মরণ করতে। দ্য হিস্টোরিক্যাল অর্থ ঐতিহাসিক, স্ট্রাগল অর্থ সংগ্রাম, ঐতিহাসিক, স্ট্রাগল অর্থ সংগ্রাম, ঐতিহাসিক সংগ্রাম। অ্যান্ড স্যাক্রিফাইস অর্থ উৎসর্গ, স্যাক্রিফাইস অর্থ কি? উৎসর্গ, লিখে নাও, উৎসর্গ। স্যাক্রিফাইস অর্থ উৎসর্গ। আমার সাথে একটু প্রয়োজনে বলো, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, স্ট্রাগল সংগ্রাম, ঐতিহাসিক সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইস উৎসর্গ, অফ দ্য ওয়ার্কিং পিপল মানে কি? কাজের লোক, হ্যাঁ, কর্মী। ওয়ার্কিং পিপল অর্থ কি? এই যে ওয়ার্কার যারা, তাদেরকে বোঝানো হচ্ছে। ওয়ার্কিং পিপল যারা কাজের লোক। টু এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ অর্থ কি? প্রতিষ্ঠা করা। টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, অ্যান 8-hour ওয়ার্ক ডে, দিনে 8 ঘন্টা কাজ, দিনে 8 ঘন্টা কাজ প্রতিষ্ঠা করার শ্রমিকদের। তাহলে বোঝানো হচ্ছে, এটা বলতেছে যে মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় মে মাসের 1 তারিখে পুরো পৃথিবীব্যাপী। দৈনিক 8 ঘন্টা কাজ করার জন্য, দৈনিক 8 ঘন্টা কাজ করা প্রতিষ্ঠা করার জন্য, তাদের ঐতিহাসিক সংগ্রাম ও উৎসর্গকে মনে রাখার জন্য বা স্মরণ করার জন্য মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় মে মাসের 1 তারিখে পুরো পৃথিবীতে।
সো এটা তুমি একটু সাজিয়ে যদি বলতে চাও তাহলে এভাবেও বলতে পারো যে এই যে কি বলে তোমার প্রতিদিন 8 ঘন্টা কাজ প্রতিষ্ঠা করার জন্য, প্রতিদিন 8 ঘন্টা কাজ প্রতিষ্ঠা করার জন্য শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও উৎসর্গকে স্মরণ করতে মে মাসের 1 তারিখে পুরো পৃথিবীতে এই হচ্ছে তোমার মে ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। সো এবার তুমি যদি বলো এখানে প্রত্যেকটা শব্দের মিনিং আলাদা আলাদা করে তাহলে কিন্তু একরকম হয়, আবার যদি পুরোটা একসাথে বলো তাহলে আরেক রকম হয়, ঠিক আছে? তাহলে তুমি ওয়ার্ড মিনিংগুলো আগে শিখে রাখো। তাহলে কি এস্টাবলিশ অর্থ কি? প্রতিষ্ঠা করা। এস্টাবলিশ অর্থ কি? প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করা। আর যখন তুমি বলবা টু এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করতে, 8 আওয়ার ওয়ার্ক ডে, 8 আওয়ার ওয়ার্ক ডে মানে দিনে 8 ঘন্টা কাজ, দিনে 8 ঘন্টা। পিপল মানে লোকজন। ওকে, তারপর দেখো ইট ইজ ইহা হয় পাবলিক অর্থ সরকারি, পাবলিক অর্থ সরকারি। হলিডে মানে ছুটির দিন, হলিডে ছুটির দিন। ইন অলমোস্ট অল দা, ইন অলমোস্ট অর্থ প্রায়, অলমোস্ট অর্থ কি? প্রায়। অল দ্য কান্ট্রিজ সকল দেশ, অল দ্য কান্ট্রিজ মানে কি? সকল দেশ, অল সব, অল দ্য কান্ট্রিজ সকল দেশ অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সরি এই দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হয় পুরো পৃথিবীতে প্রায় সকল দেশে। সিন্স অর্থ হইতে বা থেকে, হইতে বা থেকে লিখে রাখো, হইতে বা থেকে। সিন্স থেকে দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল অর্থ কি? শিল্প, ইন্ডাস্ট্রিয়াল মানে কি? শিল্প। বিপ্লব, রিভলিউশন মানে কি? রিভলিউশন মানে বিপ্লব, বিপ্লব। ইন দ্য 18th মানে 18th and 19th সেঞ্চুরি, 1800 এবং 1900 শতকে, সেঞ্চুরি মানে শতক, সেঞ্চুরি মানে কি? শতক। তাহলে 18th and 19th মানে কি? 1800 এবং 1900 শতকে, হ্যাঁ 18 এবং 19 শতকে, 18 এবং 19 শতকে মানে কি? 1800 এবং 1900, 18 এবং 19 শতকে ইন ইউরোপ অ্যান্ড ইউএস, ইউএস মানে কি? ইউনাইটেড স্টেট। তো ইউনাইটেড স্টেট মানে কি? ইউনাইটেড স্টেট মানে হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেট যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট যুক্তরাষ্ট্র। তো ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে, তো যুক্তরাষ্ট্র বলতে আমরা আমেরিকাকে বুঝে থাকি। ইউরোপ এবং আরেকটা আছে ইউকে, ইউনাইটেড কিংডম, ওটাও কিন্তু যুক্তরাজ্য, ইংল্যান্ড যেটাকে বলে যুক্তরাজ্য, আর এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তো আমেরিকা এবং ইউরোপে 1800 ও 19 শতকের শিল্প বিপ্লবের পরে, হ্যাঁ কি বলতেছে? শিল্প বিপ্লবের পর থেকে, অর্থাৎ সিন্স মানে হইতে বা থেকে, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে শিল্প বিপ্লব, ইন দ্য 18th and 19th সেঞ্চুরি 18 এবং 19 শতকে, ইন ইউরোপ অ্যান্ড ইউএস অ্যান্ড দ্য ইউএস, হ্যাঁ আমেরিকা এবং ইউরোপের, 1800 এবং 18 এবং 19 শতকের, হ্যাঁ 18 এবং 19 শতকের থেকে শিল্প বিপ্লবের, 18 এবং 19 শতকের শিল্প বিপ্লবের পর থেকে দ্য ওয়ার্কার্স শ্রমিকরা, দ্য ওয়ার্কার্স মানে কি? শ্রমিকরা। ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল এবং ফ্যাক্টরিজ কারখানার 18 এবং 19 শতকের শ্রমিকরা কি করেছিল? অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের পর থেকে ইউরোপ এবং আমেরিকায় কলকারখানার শ্রমিকরা, মিল অ্যান্ড ফ্যাক্টরি মানে কি? কলকারখানা। মিল এবং ফ্যাক্টরি অর্থ কি? কলকারখানা। মিল এবং ফ্যাক্টরি অর্থ কি? কলকারখানা। তাহলে হচ্ছে অষ্টাদশ এবং ঊনবিংশ, এটাকে আমরা অষ্টাদশ ঊনবিংশ বলতে পারি, 18 এবং 19 শতক বলতে পারি, হ্যাঁ। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকার শিল্প বিপ্লবের পরে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অর্থাৎ কলকারখানা, মিল এবং ফ্যাক্টরি একসাথে যদি বলি আমরা কলকারখানা বোঝায়। মিল অ্যান্ড ফ্যাক্টরিজ, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অর্থাৎ কলকারখানার শ্রমিকেরা হ্যাড বিন ওয়ার্কিং কাজ করতো, ওয়ার্ক মানে কাজ করা, এ লং শিফট দীর্ঘ সময় ধরে,
14 14 অর ইভেন মানে এমন কি মোর অধিক আওয়ার্স এ ডে সরি এখানে বলছে যে এই শিল্প বিপ্লবের পর থেকে 18 এবং 19 শতাব্দীর শিল্প বিপ্লবের পর থেকে আমেরিকা ও ইউরোপের কলকারখানার শ্রমিকরা লং টাইম, হ্যাঁ মানে কি লং শিফট অর্থাৎ দীর্ঘ সময় 14 ঘন্টা অথবা অথবা ইভেন এমনকি 14 ঘন্টা এবং এমনকি মোর আরও অধিক আওয়ার্স, হ্যাঁ এমনকি এর চেয়েও আরও বেশি সময় ধরে একদিনে কাজ করত। অর্থাৎ দেখো এই শিল্প বিপ্লব হয়েছে, অর্থাৎ চারদিকে কলকারখানা ফ্যাক্টরি সব কিছু হয়েছে, কিন্তু শ্রমিকেরা কাজ করত 14 ঘন্টা একদিনে, 14 ঘন্টা বা তার চেয়েও বেশি এমনও কাজ করত। অন মে 1 ইন 1886 1986 সালের 1886 সালের মেয়ের ফার্স্ট, হ্যাঁ বলছে কি 1886 সালের মেয়ের 1 তারিখে ইন্সপায়ার্ড অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে, ইন্সপায়ার্ড অর্থ কি অনুপ্রাণিত হওয়া বা উৎসাহিত হওয়া, তো উৎসাহিত হয়ে লিখে রাখো, উৎসাহিত হয়ে অন মে 1 ইন 1886 সালের মেয়ের 1 তারিখে অনুপ্রাণিত হয়ে বাই দ্য ট্রেড ইউনিয়ন একটা সংস্থা, একটা কি সংস্থা, যেমন ছাত্র সংস্থা, এই সংস্থা সেই সংস্থা, কত সংস্থা আছে না। তো ট্রেড মানে তো বাণিজ্য, ট্রেড অর্থ কি বাণিজ্য, আর ইউনিয়ন একটা কি সংগঠন, তাহলে বাণিজ্যের একটা সংগঠন, তাই না। ওকে, তো এই ট্রেড ইউনিয়নস হাফ অফ দ্য ওয়ার্কার্স মানে কি, ওয়ার্কার্স মানে কি শ্রমিকরা, শ্রমিকদের, হাফ অর্থ কি অর্ধেক, হাফ অফ দ্য ওয়ার্কার্স মানে কি শ্রমিকদের অর্ধেক, মানে ব্যাপারটা যদি এরকম বোঝায় ক্লাসের অর্ধেক মানে শ্রেণীর অর্ধেক, স্টুডেন্টদের অর্ধেক, তাহলে বলবো কি হাফ অফ দ্য স্টুডেন্টস, শিক্ষকদের অর্ধেক, হাফ অফ দ্য টিচার্স, তো এখানে বলতেছে শ্রমিকদের অর্ধেক। অ্যাট দ্য, এখানে একটা, এটা হচ্ছে একটা তোমার প্রতিষ্ঠান, হ্যাঁ এটা কি একটা প্রতিষ্ঠান এমসি কর্মিক, হ্যাঁ তো এই এমসি কর্মিক এটা হচ্ছে মূলত বোঝানো হয় কি ম্যাককর্মিক বলে, এটাকে কি বলে ম্যাককর্মিক বলা হয়। তো ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির শ্রমিকদের অর্ধেক, কি বলছে হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট মানে গিয়েছিল, ভার্বের পাস্ট ফর্ম, ওয়েন্ট অর্থ গিয়েছিল, অন স্ট্রাইক অর্থ ধর্মঘট, স্ট্রাইক ডিমান্ড মানে দাবি করা, অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে অর্থাৎ দৈনিক 8 ঘন্টা কাজের জন্য দাবি করেছিল, দাবি করেছিল অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, দিনে 8 ঘন্টা কাজ, হ্যাঁ তোমার হচ্ছে ওয়েন্ট গিয়েছিল অন স্ট্রাইক অর্থাৎ ধর্মঘট করেছিল কারা, এই ম্যাককর্মিক মেশিন কোম্পানির, হ্যাঁ শিকাগোর একটা হলো প্রতিষ্ঠান ম্যাককর্মিক মেশিন কোম্পানি, এই কোম্পানির অর্ধেক শ্রমিক ধর্মঘটে গিয়েছিল দিনে 8 ঘন্টা কাজের দাবিতে, হ্যাঁ ডিমান্ডিং অর্থ কি দাবি, খেয়াল করো ডিমান্ডিং অর্থ দাবি, লিখে রাখো ডিমান্ডিং অর্থ কি দাবি, ডিমান্ডিং অর্থ দাবি, অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে দিনে 8 ঘন্টা কাজ। তো 1886 সালের মে মাসের 1 তারিখে ট্রেড ইউনিয়ন কর্তৃক উৎসাহিত হয়ে শিকাগোর ম্যাককর্মিক মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক ধর্মঘট করেছিল দৈনিক 8 ঘন্টা কাজ প্রতিষ্ঠা করার জন্য বা 8 ঘন্টা কাজের দাবিতে, রাইট। দেন 2 days লেটার, 2 দিন পরে, লেটার মানে কি পরে, দেরিতে, তো লেটার মানে শুধু দেরিতে, হ্যাঁ কিন্তু 2 days লেটার মানে কি 2 দিন পরে, এ ওয়ার্কার্স একটি শ্রমিকদের, হ্যাঁ ওয়ার্কার্স মানে কি সব শ্রমিকদের, খেয়াল করো এই ওয়ার্কার্স র্যালি, শ্রমিকদের র্যালি মানে কি একটা সভা, ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল, নিকটে দ্য ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানি,
ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানির কাছাকাছি নিকটে একটা কি হয়েছিল, সভা হয়েছিল। একটা কি হয়েছিল, সভা হয়েছিল। হ্যাঁ, কোম্পানির শ্রমিকদের নিয়ে একটা সমাবেশ হয়েছিল। এখানে সভা বা সমাবেশ বোঝাচ্ছে। র্যালি অর্থ কি, সভা বা সমাবেশ। অজ হেল্ড, হ্যাঁ হেল্ড, নেয়ার, নেয়ার অর্থ কি, নিকটে। এই হেল্ড মানে কি, হওয়া, হয়েছিল, একটা ঘটনা ঘটা, হ্যাঁ কোনো একটা কাজ হয়েছিল। ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হওয়া বোঝায়। অনুষ্ঠিত হয়েছিল নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানি অ্যান্ড এবং অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স এবং প্রায় 6,000 শ্রমিক। অ্যাবাউট অর্থ প্রায়, 6,000 মানে 6,000, ওয়ার্কার্স মানে শ্রমিকদের। হ্যাঁ, তারপর কি বলতেছে, 2 days later, 2 দিন পরে, এ ওয়ার্কার্স র্যালি। এই ওয়ার্কার্স মানে একটু ব্যাপারটা বললেই আমি, যেমন আমরা বলি রহিমের, তাহলে হয় কি রহিমস। স্টুডেন্টের মানে শিক্ষার্থীর তাহলে কি হবে, স্টুডেন্ট দিয়ে তারপর মাথার উপর এস দেবো। রহিমের এখানে মাথায় অ্যাপোস্ট্রফি কমা দেবো, স্টুডেন্টস, তাই না, স্টুডেন্টস, হ্যাঁ স্টুডেন্টস। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে একজন শিক্ষার্থীর বোঝাচ্ছে, কিন্তু যখন আমি বলবো মানে এই যে লাস্টে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে যদি একটা এস থাকে তাহলে বুঝতে হবে কি শিক্ষার্থীর হবে, হ্যাঁ শিক্ষার্থীর হবে। তো শিক্ষার্থীর হবে, লাস্টের রটা হয় এই যে এস এর কারণে। এখন যদি এখানে হয় শিক্ষার্থীদের মানে অনেকগুলো শিক্ষার্থী, তখন কি আমি এভাবে লিখবো, স্টুডেন্ট, এস দিয়ে আবার কমা দিয়ে এস দিব, দেয়া লাগে না। তাইলে কি করতে হয়, লাস্টের এসটা লাগে না। কি করতে, যখন অনেকগুলো বোঝায় তখন লাস্টে কমা দেয়া মানেই বোঝায় কি এরকম শিক্ষার্থীদের, অনেকগুলো শিক্ষার্থীদের। ওকে, 2 days later, এ ওয়ার্কার্স র্যালি, হ্যাঁ শ্রমিকদের একটা সমাবেশ হয়েছিল। ওয়াজ হেল্ড নিয়ার দ্য, হ্যাঁ মানববন্ধন হয়েছিল কি, নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানি, হ্যাঁ মেশিন কোম্পানির পাশেই, হারভেস্ট মেশিন কোম্পানির শিকাগোর এই ম্যাককর্মিক মেশিন কোম্পানির পাশেই এই কি হয়েছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। হেল্ড মানে কি, অনুষ্ঠিত হওয়া, হ্যাঁ হেল্ড মানে কি, অনুষ্ঠিত হওয়া। অ্যাবাউট প্রায় 6,000 ওয়ার্কার্স, ওয়ার্কার্স অর্থ কি শ্রমিক। জয়েন্ট, জয়েন্ট অর্থ যোগদান করা, জয়েন্ট অর্থ কি যোগদান করা। এটাতে মানে ওই সমাবেশে যোগদান করেছিল 6,000-এর মতো কর্মী। তারপর দ্য র্যালি, সমাবেশটি, অজ অ্যাড্রেসড বাই দ্য লিডার, দ্য লেবার লিডার। লেবার লিডার মানে কি, লিডার মানে কি নেতা, লিডার অর্থ কি নেতা। আমি ছাড়াই বলি আগে, দ্য লেবার, লেবার মানে কি শ্রমিক, শ্রমিক। আচ্ছা, অ্যাড্রেসড মানে কি বক্তৃতা দেওয়া, অ্যাড্রেসড মানে কি বক্তৃতা দেওয়া। তাহলে দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। তাহলে কি এই হচ্ছে তোমার কি বলে এটারে, শ্রমিক নেতাদের মাধ্যমে কি করা হয়, এখানে বক্তৃতা, শ্রমিক নেতারা বক্তৃতা দিয়েছিল। এই 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 সমাবেশটা তারাই শুরু করেছিল আর কি, হ্যাঁ তারা লিড দিয়েছিল। দ্য আর্গিউড, আর্গিউড অর্থ কি, আর্গিউড অর্থ এখানে বলতে পারো যে তর্ক করা, হ্যাঁ তর্ক বিতর্ক করা, বা এখানে হচ্ছে একমত হওয়া। আর্গিউড দ্য ওয়ার্কার্স, ওয়ার্কার্স অর্থ শ্রমিকরা, হ্যাঁ তারা আর্গিউড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড, হ্যাঁ এখানে কি করছিল, টু স্ট্যান্ড। স্ট্যান্ড অর্থ কি, স্ট্যান্ড টুগেদার, স্ট্যান্ড টুগেদার মানে কি একতাবদ্ধ হওয়া। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের এই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। গো অন মানে কি চালিয়ে যাওয়া, গ্রুপ ভার্ব। গো অন অর্থ কি চালিয়ে যাওয়া। তারপর হচ্ছে এই যে স্ট্যান্ড টুগেদার মানে কি, স্ট্যান্ড টুগেদার অর্থ কি একত্রিত হওয়া। সবাইকে কি হচ্ছে তোমার একত্রিত হয়ে এই সংগ্রামটা চালিয়ে যেতে বলেছিল। দে আর্গিউড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার। টুগেদার মানে কি একসাথে, টুগেদার অর্থ কি একসাথে, টুগেদার অর্থ একসাথে। ওকে, সো কি বলতেছে, দে আর্গিউড, তারা এখানে আহ্বান করেছিল। আর্গিউড অর্থ আহ্বান করা, তারা কথা নিয়েছিল তাদের থেকে যে আপনারা মানে থাকবেন শিওর, এরকম আর কি নিশ্চয়তা। তো তারা তাদেরকে কি করেছিল, দে আর্গিউড দ্য ওয়ার্কার্স, হ্যাঁ তারা এই শ্রমিকদেরকে
তারা এই শ্রমিকদেরকে কি করেছিল, আহ্বান করেছিল। আর্গিউড অর্থ কি, আহ্বান করা। আর্গিউড অর্থ আহ্বান করা, আহ্বান করা, আহ্বান করা। তাহলে আর্গিউড দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের আহ্বান করেছিল টু স্ট্যান্ড টুগেদার, একত্রিত থাকার জন্য। টু স্ট্যান্ড টুগেদার মানে কি, একত্রিত থাকার জন্য, সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তারা বলেছিল, তাই না? ওকে, তাহলে সংঘবদ্ধ, স্ট্যান্ড টুগেদার অর্থ কি, সংঘবদ্ধ থাকা। আমরা যদি এক কথায় বলি স্ট্যান্ড টুগেদার অর্থ কি, সংঘবদ্ধ থাকা, সংঘবদ্ধ থাকা, হ্যাঁ, সংঘবদ্ধ থাকা। গো অন অর্থ চালিয়ে যাওয়া, গো অন অর্থ চালিয়ে যাওয়া, গো অন অর্থ চালিয়ে যাওয়া। উইথ দেয়ার স্ট্রাগল, তাদের এই সংগ্রাম। নট টু গিভ, হ্যাঁ, নট টু গিভ ইন অর্থ আত্মসমর্পণ করা, গিভ ইন মানে শেষ করা আর কি, টু দেয়ার বসেস। তো এই শ্রমিকদেরকে আবার বলে দিয়েছিল যে শ্রমিক ভাইয়েরা, তোমরা তোমাদের বসের কাছে আত্মসমর্পণ করবে না, তোমরা তোমাদের কোম্পানির মালিকের কাছে আত্মসমর্পণ করবে না, তোমরা বরং একতাবদ্ধ থাকবে, সংঘবদ্ধ থাকবে এবং এই সংগ্রাম, স্ট্রাগল অর্থ কি, সংগ্রাম, এই সংগ্রাম চালিয়ে যাবে, এটা আহ্বান করেছিল। দে আর গুড, এই লিডাররা, শ্রমিক লিডাররা আর্গিউড করেছিল। তারপর অ্যাট অন পয়েন্ট অফ দ্য র্যালি, সমাবেশের এক পর্যায়ে, সাম স্ট্রাইকার, হ্যাঁ, এখানে বলতেছে কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি। র্যালি মানে কি, সমাবেশ। অফ দ্য র্যালি মানে কি, ওই সমাবেশের। অ্যাট ওয়ান পয়েন্ট মানে কি, এক মুহূর্তে বা একটা সময়ে। সাম স্ট্রাইকার, কিছু ধর্মঘটকারী। স্ট্রাইকার মানে, স্ট্রাইক মানে কি, ধর্মঘট। সাম স্ট্রাইক ব্রেকার্স, ধর্মঘট ভঙ্গকারী। স্ট্রাইক মানে কি, ধর্মঘট। স্ট্রাইক অর্থ ধর্মঘট, লিখে নাও, ধর্মঘট, হ্যাঁ, স্ট্রাইক। সাম স্ট্রাইক ব্রেকার্স, ব্রেকার্স মানে কি, ধর্মঘট ভঙ্গ, ব্রেক মানে ভাঙা, ব্রেক মানে কি, ভাঙা। তো ব্রেকার্স অর্থ কি, ভঙ্গকারী, ব্রেকার্স অর্থ ভঙ্গকারী। সাম স্ট্রাইক ব্রেকার্স অর্থ কি, কিছু ধর্মঘট ভঙ্গকারী। স্টার্টেড, শুরু করেছিল। স্টার্টেড লিভ অর্থ ফিরে গিয়েছিল, চলে যাচ্ছিল। দ্য মিটিং প্লেস, মিটিং অর্থ কি, সমবেত হওয়া। প্লেস মানে জায়গা, যেখানে তারা সমবেত হয়েছিল, মিটিং করছিল, ওই জায়গা থেকে কিছু ধর্মঘট ভঙ্গকারীরা চলে যাচ্ছিল। সরি। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন, ধর্মঘটকারীরা, শোনো এখানে কিন্তু স্ট্রাইক ব্রেকার্স মানে ধর্মঘট ভঙ্গকারীরা থাকে না। মনে করো সবাই তো তোমাদের একমত থাকবে না, কেউ কেউ আছে কি উল্টা দিকে যাবে, তাদের চিন্তা উল্টা, তারা ভাবে কি যে আমরা এর পক্ষে থাকবো না, সবাই তো একমত থাকে না, তাই না, যে কোনো আন্দোলনে। ওকে, দেন দ্য স্ট্রাইকার্স, কিছু ধর্মঘটকারীরা ওয়েন্ট ডাউন, ফিরে গিয়েছিল। দ্য স্ট্রেট, রাস্তায়। ওয়েন্ট ডাউন অর্থাৎ কি, ফিরে যাওয়া। দ্য স্ট্রেট, রাস্তায়। টু ব্রিং, ব্রিং মানে আনা, ব্রিং অর্থ কি বলো, আনা, ব্রিং অর্থ আনা। দেম মানে তাদেরকে। ব্যাক মানে ফিরিয়ে, ব্যাক অর্থ ফিরিয়ে। ওয়েন্ট ডাউন মানে ফিরে যাওয়া। তাহলে কিছু ধর্মঘটকারীরা আবার ফিরে গিয়েছিল। টু ব্রিং, আনতে, ব্রিং মানে আনা, টু ব্রিং আনতে, দেম তাদেরকে। তাহলে ওই ধর্মঘট ভঙ্গকারীদেরকে ফিরিয়ে আনার জন্য কিছু ধর্মঘটকারীরা রাস্তায় গিয়েছিল। সাডেনলি, হঠাৎ করে। অ্যাবাউট, প্রায়। 200 পুলিশম্যান, প্রায় 200 পুলিশ। অ্যাটাকড, অ্যাটাকড মানে কি, আক্রমণ করা। অ্যাটাকড অর্থ কি, আক্রমণ করা। যারা পারো না লিখে রাখো, আক্রমণ করা। দেম তাদেরকে, মানে ওই ধর্মঘটকারীদেরকে পুলিশম্যান অ্যাটাক করেছিল। উইথ ক্লাবস, ক্লাবস মানে কি, লাঠি। ক্লাবস অর্থ কি, লাঠি। অ্যান্ড রিভলভার্স মানে কি, বন্দুক। রিভলভার্স অর্থ কি, বন্দুক। তাহলে হঠাৎ করে, সাডেনলি অর্থ হঠাৎ করে, হঠাৎ করে, হঠাৎ করে। সাডেনলি অর্থ হঠাৎ করে, সাডেনলি অর্থ হঠাৎ করে। সাডেনলি, অ্যাবাউট, অ্যাবাউট অর্থ প্রায়। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড, প্রায় হঠাৎ করে প্রায় 200 পুলিশ আক্রমণ করেছিল ওই ধর্মঘটকারীদেরকে। উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, বন্দুক এবং পিস্তল বা লাঠি নিয়ে। তাহলে পিস্তল এবং লাঠি নিয়ে 200-র মতো পুলিশ হঠাৎ করে তাদেরকে আক্রমণ করেছিল। অন স্ট্রাইকার, একজন ধর্মঘটকারী। স্ট্রাইকার মানে কি, যারা ধর্মঘট করে, যারা আন্দোলন করে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড, একজন স্ট্রাইকারকে মেরে ফেলা হয়েছিল। ওয়াজ কিল্ড মানে মেরে ফেলা হয়েছে, হ্যাঁ। তাহলে একজন ধর্মঘটকারীকে মেরে ফেলা হয়েছিল। ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ। ইনস্ট্যান্টলি মানে কি, তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ মানে ওই সময়, তৎক্ষণাৎ।
5 or 6 others, 5 অথবা 6 জন, অন্য 6 জন ওয়ার সিরিয়াসলি, গুরুতরভাবে wounded, আহত হয়েছিল। গুরুতরভাবে কি হয়েছিল? সিরিয়াসলি অর্থ কি? গুরুতরভাবে। হ্যাঁ, একজন ধর্মঘটকারী সাথে সাথে মারা যায়, 5-6 জন মারাত্মকভাবে আহত হয়। হ্যাঁ, 5-6 জন মারাত্মকভাবে আহত হয়। সিরিয়াসলি অর্থ কি? মারাত্মকভাবে। সিরিয়াসলি অর্থ মারাত্মকভাবে, মারাত্মকভাবে। wounded অর্থ কি? আক্রান্ত হওয়া, মারাত্মকভাবে আক্রান্ত হওয়া, আক্রান্ত হওয়া, আক্রান্ত হয়েছিল, হওয়া, আক্রান্ত হওয়া। তাহলে 5 or 6 others, 5 অথবা 6 জন অন্যান্যরা, ওই আন্দোলনকারীরা, ওয়ার সিরিয়াসলি, মারাত্মকভাবে, সিরিয়াসলি মানে মারাত্মকভাবে, wounded মানে আক্রান্ত হয়েছিল, অ্যান্ড মেনি আদার্স, এবং অনেকে ইনজুর্ড মানে অনেকে আহত হয়েছিল। অনেকে কি হয়েছিল? আহত হওয়া। ইনজুর্ড মানে আহত হওয়া। ইনজুর্ড অর্থ কি? আহত হওয়া। সো কি বলতেছে? যে একজন শ্রমিককে, একজন আন্দোলনকারীকে মেরে ফেলা হয় এবং 5-6 জন মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিল, এবং অন্যদের মাঝে অনেকেই কি হয়েছিল? আহত হয়েছিল। অন্যরাও আহত হয়েছিল। মারাত্মকভাবে অনেকে আহত হয়, অনেকে আবার গুরুতরভাবে আহত হয়েছিল, তাই না? গুরুতরভাবে আহত হয়েছিল। ওকে, তারপর কি আছে? আমরা নিচের দিকে যাই একটু। ওকে, দ্য ইভেন্টস, ঘটনাগুলো, দ্য ইভেন্ট মানে কি? ঘটনা। ইভেন্ট মানে কি? ঘটনা। অফ মেয়ের 1 তারিখের এই ঘটনা 1886 সালে, আর রিমাইন্ডার, মনে করিয়ে দেয়। রিমাইন্ডার অর্থ কি? মনে করিয়ে দেয়। হ্যাঁ, মনেকারক, যিনি মনে করাই দেয়। হ্যাঁ, যিনি মনে করিয়ে দেয়। দ্যাট, যে ওয়ার্কার্স, শ্রমিকরা, উইল কন্টিনিউ, চলতে থাকবে, টু বি এক্সপ্লয়েটেড, নির্যাতিত হওয়া। হ্যাঁ, শ্রমিকদের এই নির্যাতিত হওয়া, নির্যাতন নিপীড়ন চলতে থাকবে। তাদের এই শোষণ চলতে থাকবে। তাহলে কি এটা? শোষণ। তাহলে কি বলতেছে? দ্য ইভেন্টস, ঘটনা। ইভেন্টস অর্থ কি? ঘটনা। দ্য ইভেন্টস, ঘটনা সমূহ, অফ মেয়ের 1 তারিখের, ইন 1886 সালে মেয়ের এই ঘটনা, আর এ রিমাইন্ডার, একটা কি? হ্যাঁ, মনে করিয়ে দেওয়ার মতো। এটাকে কি বলা যায়? রিমাইন্ড মানে মনে করিয়ে দেয়। রিমাইন্ড অর্থ কি? মনে করিয়ে দেওয়া। রিমাইন্ড মানে কি? মনে করিয়ে দেয়। এটাকে আমরা বলতে পারি রিমাইন্ডার, অর্থাৎ স্মরণিকা, অথবা রিমাইন্ডারও বলতে পারো। অনেকে আমরা এটা ইউজ করি, রিমাইন্ডার বলে থাকি। তো রিমাইন্ডার, তাহলে এই ঘটনাগুলো 1881 সালের মেয়ের 1 তারিখের এই ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয়। দ্যাট অর্থ কি? যে 1886 সালের মেয়ের 1 তারিখের এই ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয় যে ওয়ার্কার্স, শ্রমিকরা, উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড অর্থ কি? শোষিত হওয়া। তাহলে শ্রমিকরা শোষিত হতে থাকবে, আনটিল, যতক্ষণ না পর্যন্ত। আনটিল অর্থ কি? যতক্ষণ না পর্যন্ত দে স্ট্যান্ড আপ, তারা হ্যাঁ কি করবে? স্ট্যান্ড আপ অর্থ বিরোধিতা করা। হ্যাঁ, স্ট্যান্ড আপ অর্থ কি? একতাবদ্ধ হওয়া। স্ট্যান্ড আপ অর্থ কি? একতাবদ্ধ হওয়া, প্রতিবাদ জানানো। স্ট্যান্ড আপ অর্থ কি? দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট মানে কি? প্রতিবাদ জানানো। স্ট্যান্ড আপ মানে একতাবদ্ধ হওয়া। হ্যাঁ, অ্যান্ড স্ট্যান্ড আউট টু গেইন মানে অর্জন করা। গেইন অর্থ কি? অর্জন করা। গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন। হ্যাঁ, বেটার মানে কি? ভালো। বেটার ওয়ার্কিং কন্ডিশন মানে কি? কাজের পরিবেশ। কাজের কন্ডিশন মানে অবস্থা, পরিবেশ বা অবস্থা বলতে পারো। পরিবেশ বলাটাই ভালো হবে। বেটার ওয়ার্কিং কন্ডিশনস, হ্যাঁ, ভালো কাজের পরিবেশ। বেটার পে মানে ভালো বেতন। হ্যাঁ, বেতন। বেটার পে মানে কি? ভালো বেতন। অ্যান্ড বেটার লিভস, এবং ভালো জীবনযাপন করতে চাইবে। তাহলে কি? হ্যাঁ, এই ভালো কিছু অর্জন মানে এই তোমার ভালো কর্মপরিবেশ অর্জন করতে,
ভালো বেতন অর্জন করতে, তারপর হচ্ছে ভালোভাবে জীবনযাপন করার জন্য তারা যতক্ষণ না পর্যন্ত একতাবদ্ধ হবে এবং হচ্ছে প্রতিবাদ জানাবে। স্পিক আউট অর্থ কি? প্রতিবাদ জানানো, প্রতিবাদ জানানো। তাহলে যতক্ষণ না পর্যন্ত তারা প্রতিবাদ জানাবে এই হচ্ছে তোমার তাদের কর্মপরিবেশ এবং বেতন ও ভালো জীবনযাপনের জন্য, যতক্ষণ না পর্যন্ত একতাবদ্ধ হবে ও হচ্ছে তোমার প্রতিবাদ জানাবে, ততদিন পর্যন্ত তারা এইভাবে শোষিত হতে থাকবে। এই কথাটাই মনে করিয়ে দেয় 1886 সালের মের 1 তারিখের এই ঘটনাগুলো। ওকে, তো তারপর আমাদের এখানে কিছু প্রশ্ন আছে। আমরা তো এত সময় গল্পটা পড়লাম, এখন প্রশ্ন। এই প্রশ্ন সমাধান করার পর আমরা এখানে একটা গ্যাপ আছে, ফিল ইন দ্য গ্যাপ আছে, সেই ফিল ইন দ্য গ্যাপে চলে যাব। তো এবার আমরা সমাধান করব এই প্রশ্নটা। এটা হচ্ছে পার্ট বিয়েরই একটা পার্ট, হ্যাঁ, বিয়েরই হচ্ছে প্রশ্ন। তো প্রশ্নগুলোর উত্তর অনেকে তোমরা জানতে চেয়েছো। হোয়াট ডাজ মে ডে রেফার? তো মে ডেটা কী বোঝায় সেটা আমরা দেখব। আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি মে ডেটা কী বোঝায়। দেখো, মে ডেটা বোঝায় হচ্ছে মে ডে রেফার্স টু দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল অফ লার্জ ফ্যাক্টরি অফ শিকাগো USA who raised protest again 14 hours or more long shift working hours and May 1st in 1886 when the workers laid down their lives to establish an 8-hour work day। তার মানে এই মে ডে দ্বারা তাহলে কি বোঝাচ্ছে বলো তো? মে ডে দ্বারা বোঝাচ্ছে হলো শিকাগোর এই যে ম্যাককর্মিক হচ্ছে তোমার মেশিন কোম্পানির তোমার হচ্ছে শ্রমিকরা যে আন্দোলন করেছিল, তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল, সংগ্রাম করেছিল, হ্যাঁ, কিসের জন্য? 14 ঘন্টা বা তার মানে 14 ঘন্টা তার বেশি কাজ করতে হতো, সেটা বন্ধ করে 8 ঘন্টা কাজ করার জন্য তারা তাদের জীবন দিয়েছিল। এই ঘটনাটাকে বোঝানো হচ্ছে মূলত। তারপর দেখো 2 নাম্বার প্রশ্নটা এখানে কি ছিল? 2 নাম্বার প্রশ্নটা ছিল হচ্ছে যে হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন আ ডে বিফোর দ্য মে অন স্ট্রাইক? মের 1 তারিখের আগে, এই মের 1 তারিখ ধর্মঘটের আগে তাদেরকে কত ঘন্টা কাজ করতে হতো? তাহলে বিফোর দ্য মে অন স্ট্রাইক আমরা বলতে পারি যে হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক 14, জাস্ট এইখানে এই যে তীর চিহ্ন দিলাম, 14 hours or more work day, more work day, এই ইন আ ডে বা ডে বিফোর দ্য মে অন স্ট্রাইক, এটা আমরা লিখতে পারি। অথবা আমরা একটু সাজায় লিখবো এভাবে, দেখো যে দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক 14 hours or even more a day before the May on strike। এটা কিন্তু প্যাসেজের মধ্যে হুবহু আছে। তারপর দেখো, তারপর আছে কি 3 নাম্বার, হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন আ স্ট্রাইক? কেন শিকাগোর এই শ্রমিকরা ধর্মঘট করেছিল, আন্দোলন করেছিল? কেন করেছিল একটু খেয়াল করো। তারা মূলত আন্দোলন করেছিল, হ্যাঁ, তারা মূলত দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন এ স্ট্রাইক টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে। কয় ঘন্টা? 8 ঘন্টা কাজের প্রতিষ্ঠা করার জন্য, 8 ঘন্টা কাজ দিনে করবে, এটা প্রতিষ্ঠা করার জন্য তারা মূলত এই আন্দোলন করেছিল। তারপর দেখো, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1, 1886? কেন আমরা কি শিখেছি? দেখো একদম প্যাসেজের লাস্টে আমি পড়িয়েছি, প্যাসেজের একবার লাস্টে আমি পড়িয়েছিলাম যে আমরা এটাই শিখেছি। উই লার্নড দ্যাট, হ্যাঁ, উই লার্নড দ্যাট দ্য ইভেন্টস অফ মে অন 1886, এটা না, আর আ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স। তাহলে আমরা বলতে পারি উই লার্নড দ্যাট ইট ইজ আ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives। যতক্ষণ না পর্যন্ত শ্রমিকরা তাদের এই সুন্দর কর্মপরিবেশ এবং ভালো বেতন ও সুন্দর জীবনযাপন করার জন্য তারা একতাবদ্ধ হবে এবং প্রতিবাদ জানাবে, আন্দোলন না করবে, ততক্ষণ না পর্যন্ত তারা এইভাবে শোষিত হতেই থাকবে। এটাই আমরা শিখলাম এই প্যাসেজের মাধ্যমে।
লাস্টের এটা লেখা ছিল, যেটা আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো তুমি চাইলেই স্ক্রিনশট দিয়ে দেখতে পারো। ফ্রম দ্য ইভেন্টস অফ 1st May 1886 I learned that workers will continue to be exploited until they stand up to gain their better working conditions, better pay and better lives, right? এভাবে তুমি চাইলে করে দিতে পারো। দেন আমরা চলে যাব পরেরটাতে, অর্থাৎ এখন আমরা সমাধান করব পার্ট সি। পার্ট সিতে যেটা বলেছে, দেখো এখানে একটা উপরে একটা হচ্ছে তোমার দেওয়া, টেবিল দেওয়া আছে, যেখানে কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এবং এই ওয়ার্ডগুলো আমরা এখানে যথাযথ জায়গায় বসাবো। তো এখানে হচ্ছে অ্যাড মানে যুক্ত করা, অ্যারাইভ মানে পৌঁছানো, বিগিন মানে শুরু করা। তোমরা ওয়ার্ডের মিনিংগুলো লিখে নাও আগে। অ্যাড মানে কি? অ্যাড মানে হচ্ছে যুক্ত করা, অ্যাড মানে যুক্ত করা, অ্যারাইভ মানে পৌঁছানো, বিগিন মানে শুরু করা, ডু মানে করা, তারপরে হচ্ছে হেয়ার মানে শোনা, লিভ মানে বাস করা, সাপোর্ট মানে সহায়তা করা, ট্রেড মানে কি? পদদলিত হওয়া, ওয়ার্ক মানে কি? কাজ করা। তাহলে অ্যাড মানে কি? যুক্ত করা, অ্যাড মানে যুক্ত করা। লিখে নাও। অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভ অর্থ পৌঁছানো, অ্যারাইভ অর্থ পৌঁছানো। তারপরে আছে কি? বিগিন মানে শুরু করা, বিগিন অর্থ শুরু করা, ডু মানে শুধু করা, হেয়ার মানে শোনা বা শুনতে পাওয়া, লিভ মানে বাস করা, লিভ অর্থ কি? বাস করা, লিভ অর্থ বাস করা। সেন্ড মানে পাঠানো, সেন্ড অর্থ কি? পাঠানো। সাপোর্ট মানে কি? সহায়তা করা, সহায়তা করা। ট্রেড অর্থ কি? ট্রেড মানে পদদলিত হওয়া, পদদলিত হওয়া। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক অর্থ কি? কাজ করা। এখন তুমি দেখো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানলে তুমি এটা খুব সহজে বলতে পারবা। তানিয়া ইজ আ পুয়ার গার্মেন্ট ওয়ার্কার। তানিয়া ইজ আ পুয়ার, পুয়ার অর্থ কি? গরিব, পুয়ার অর্থ কি? গরিব। গার্মেন্ট মানে গার্মেন্ট, ওয়ার্কার মানে শ্রমিক। তাহলে তানিয়া গরিব শ্রমিক, তাই না? গার্মেন্ট শ্রমিক। তানিয়া একজন গরিব গার্মেন্ট শ্রমিক। সে ড্যাশ ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি। বিগ মানে বড়, গার্মেন্ট মানে গার্মেন্টস, ফ্যাক্টরি মানে তো ফ্যাক্টরি কারখানা, ইন গাজীপুর, গাজীপুরের একটি বড়, সে গাজীপুরের একটি বড় কারখানায় কি করে? কাজ করে। তাহলে কি হবে? ওয়ার্কস হবে। এই যে ওয়ার্কের সাথে ওয়ার্কস হবে, যেহেতু এখানে সি আছে, একজন বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে? ওয়ার্কস হবে, সে কাজ করে। তারপর সি ড্যাশ ইন এ স্লাম, সি লিভস, কি হবে? সি লিভস, সে বাস করে, ইন এ স্লাম। একটা স্লাম মানে কি? একটা বস্তি, স্লাম মানে কি? বস্তি। সে বাস করে একটি বস্তিতে, উইথ আ, এখানে লিভস হবে, সি আছে, একজন বোঝাচ্ছে, এজন্য এস বাই এস হবে, লিভস উইথ এ ফিলো ওয়ার্কার্স। সেখানে আরও অনেক এরকম গরিব শ্রমিকরা বসবাস করে। শি ওয়ার্কস 8 hours এ ডে, সে কাজ করে 8 ঘন্টা একদিনে। অন এ মান্থলি স্যালারি অফ টাকা 3000, সে মাত্র 3000 টাকা বেতন পায়। সে দিনে 8 ঘন্টা কাজ করে এবং 3000 টাকা বেতন পায়। শি ডাজ ওভারটাইম, সে ওভারটাইম মানে কি? অতিরিক্ত সময়, ওভারটাইম মানে কি? অতিরিক্ত সময়। শি ডাজ, সে করে অতিরিক্ত সময়, অর্থাৎ সে অতিরিক্ত সময় কাজ করে। টু ড্যাশ সাম মোর মানি, টু ড্যাশ, টু কি করতে? কিছু, সাম মানে কিছু, মোর মানে অধিক, মানি মানে টাকা, টু হার ইনকাম, তার রোজগারে, ইনকাম মানে কি? রোজগার বলতে পারো, ইনকাম। তাহলে তার রোজগারে কিছু টাকা কি করতে? সে অতিরিক্ত কাজ করে, যোগ করতে, কিছু টাকা যোগ করতে। তাহলে কি? অ্যাড। তাহলে কি হবে? অ্যাড। এখন এখানে টু আছে দেখে আমরা শুধু অ্যাডই বসাবো। অ্যাডের সাথে আইএনজি টাইএনজি কিছু হবে না বা অন্য কিছু বসবে না, এস বাই এসও বসবে না। টু এর পরে ভার্ব বেস ফর্ম। শি ডাজ ওভারটাইম টু অ্যাড সাম মোর মানি টু হার ইনকাম। ইফ, যদি, শি ক্যান সেভ, সেভ মানে কি? মুক্ত করা বা জমানো, এখানে সেভ বলতে জমানো বোঝাচ্ছে। ইফ, যদি, শি ক্যান, সে পারে, সেভ জমাতে সামথিং কিছু। শি ড্যাশ ইট টু হার ফাদার, সে তার বাবার কাছে এটা কি করে? পাঠায়। তাহলে কি হবে? শি সেন্ডস, সে পাঠায়, শি একজন বোঝাচ্ছে, এই জন্য ভার্বের সাথে এস বাই এস হবে। শি সেন্ডস ইট টু হার ফাদার টু ড্যাশ দ্য ফ্যামিলি, তার পরিবারকে কি করার জন্য সেই টাকাটা পাঠায়? সহায়তা করার জন্য, সাপোর্ট। তাহলে কি হবে? টু সাপোর্ট হবে। এখন কথা হচ্ছে টু এর পরে, এই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে সাপোর্ট, টু সাপোর্ট দ্য
ফ্যামিলি। অন ডে তানিয়া ওয়াজ বিজি, একদিন তানিয়া কি করেছিল, ব্যস্ত ছিল। অন ডে তানিয়া ওয়াজ বিজি ড্যাশ হার ওয়ার্ক, হ্যাঁ কি করা, তার কাজ করা নিয়ে, তাহলে ডু মানে করা, তাহলে ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। খেয়াল করো, ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি, আমি কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদের, ইংলিশ রাইট ফর্ম অফ ভার্ব গ্রামারের, তো সেই ভিডিওতে দেখবা আমি বলেছিলাম একই সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে হ্যাঁ পরের ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আবার আরেকটা বিষয় হচ্ছে ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই না? তানিয়া ওয়াজ বিজি, তানিয়া ওয়াজ বিজি, এটা একটা বাক্য, এখানে একটা ভার্ব আছে, পরের ভার্ব আবার নতুন করে, তাহলে ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, তার কাজ নিয়ে ফ্যাক্টরিতে খুব ব্যস্ত ছিল, কারখানায় ব্যস্ত ছিল। সাডেনলি হঠাৎ করে সে শুনতে পায় সাম অন শাউটিং, কেউ একজন চিল্লাচ্ছে, ফায়ার ফায়ার আগুন আগুন বলে, তাহলে সে শুনতে পেয়েছিল, এখানে হেয়ার মানে শোনা, শুনতে পাওয়া, তাহলে সে শুনতে পেয়েছিল, এটা অতীত, তাহলে কি হবে, হেয়ার্ড হবে, HEARD হেয়ার্ড। সামন HEARD হবে, HEARD হেয়ার্ড। সামন শাউটিং ফায়ার ফায়ার, দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন, হ্যাঁ এভরিওয়ান, তারা প্রত্যেকে কি করতেছিল, খুব চিল্লাচিল্লি করতেছিল এবং দৌড়দৌড়ি করতেছিল, হ্যাঁ কি করতেছিল, দৌড়দৌড়ি করতেছিল। এভরিওয়ান বিগান টু রাশ, সবাই চিল্লাচিল্লি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, টু দ্য স্টেয়ার্স, স্টেয়ার্স মানে কি সিঁড়ি, তাহলে কি হবে, এভরিওয়ান বিগান, বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগান, এটা সম্পূর্ণ পাস্ট টেন্সে হবে বিগান, হ্যাঁ বিগান বানান কি হবে, BEGAN বিজ্ঞান, BEGAN বিজ্ঞান, হ্যাঁ একটু মনে রাখো, BEGAN বিজ্ঞান টু রাশ টু দ্য স্টেয়ার্স, দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ারকেসেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং, মানে ফ্যাক্টরি বিল্ডিংয়ে একাধিক সিঁড়িও ছিল না, একাধিক কি ছিল না, সিঁড়িও ছিল না। এই কারণে হ্যাঁ সো সাম ওয়ার্কার্স ওয়ার, কিছু শ্রমিকরা পদদলিত হয়েছিল। তো এখানে পদদলিত একটা শব্দ ছিল, দেখো ট্রিড, TREAD ট্রিড, ট্রিডের পাস্ট ফর্ম হচ্ছে ট্রোড, TROD ট্রোডেন, কি হবে এখানে, ট্রোডেন, খেয়াল করো, তাহলে কি হবে, কিছু শ্রমিকরা সেখানে কি হয়েছিল, কিছু শ্রমিকরা পদদলিত হয়েছিল, ট্রোডেন হয়েছিল, তাহলে ট্রেড TREAD এর পাস্ট ফর্ম, TREAD এর পাস্ট ফর্ম হচ্ছে TRODDEN ট্রোডেন, ট্রোডেন মানে পদদলিত হয়েছিল, ট্রোডেন। আন্ডার দ্য ফুট অ্যান্ড আদার্স ওয়ার ইনজিউর্ড, এবং অন্যরা গুরুতর আহত হয়েছিল, ইন সাম আদার্স ওয়েজ অন্যান্যভাবে। হাউএভার দ্য ফায়ার ব্রিগেড ড্যাশ দেয়ার, তাহলে ফায়ার ব্রিগেডরা সেখানে কি করেছিল, দেখো তো এখানে ফায়ার ব্রিগেডরা কি করেছিল, পাঠানো হচ্ছে তোমার অ্যারাইভ, পৌঁছেছিল, তাহলে কি হবে, ফায়ার ব্রিগেড অ্যারাইভড, হ্যাঁ ফায়ার ব্রিগেডরা সেখানে কি করেছিল, পৌঁছেছিল, তাই না? তাহলে অথবা ফায়ার ব্রিগেডদেরকে পাঠানো হয়েছিল, তাহলে কি হবে, ওয়াজ সেন্ট হবে, কি হবে, ফায়ার ব্রিগেড, দ্য ফায়ার ব্রিগেড ওয়াজ সেন্ট, ফায়ার ব্রিগেড ওয়াজ সেন্ট, ফায়ার ব্রিগেড, হ্যাঁ কি হবে, দ্য ফায়ার ব্রিগেড ওয়াজ সেন্ট, ফায়ার ব্রিগেড পাঠানো হয়েছিল, দেয়ার ইন মিনিটস, 1 মিনিটের মধ্যে, অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন্ড, তো মারাত্মক কোনো কিছু ঘটে নাই, এই কারণে, কারণ সেখানে তো ফায়ার ব্রিগেড চলে গিয়েছিল। তো এইটা, তারপরে দেখো এখন আমরা দেখব এইটার উপর আবার D নাম্বার একটা প্রশ্ন করছে, দুইটা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন। নাও এখন রিড, পড়ো, দ্য কমপ্লিটেড প্যাসেজ, ওই প্যাসেজটা পড়ো, ইন সাইলেন্টলি নীরবভাবে, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, মানে এই যে প্যাসেজটা একটু আগে যেটা পড়লাম সেটার উত্তর দিতে হবে। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, তানিয়াস মান্থলি স্যালারি ইজ এনাফ ফর হার ওয়ার্ক, নেভার, কখনোই না। সো আই থিঙ্ক, কি হবে, আই থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ নট এনাফ, ইজ নট, খালি এতটুকু, আই থিঙ্ক। ডু ইউ থিঙ্ক, তাহলে এখানে এটা কাটা, লিখবা কি, আমি সুন্দর করে এইটা দিয়েই বানাই দিচ্ছি, দেখো আই থিঙ্ক, আমি চিন্তা করি, কমা দিবা, আই থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ নট, এখানে এই যে ইজের পরে নট দিবা, ইজ নট এনাফ ফর হার ওয়ার্ক, শেষ, তার কাজের তুলনায় তার এই পারিশ্রমিকটা যথেষ্ট ছিল না। ইজ দ্য ফ্যাক্টরি সেফ এনাফ ফর ওয়ার্কার্স, নেভার, কখনোই না। তাহলে বলবো কি, দ্য ফ্যাক্টরি, আগে লিখবো দ্য ফ্যাক্টরি, তারপর লিখবো ইজ,
দ্য ফ্যাক্টরি ইজ নট সেফ এনাফ ফর ওয়ার্কার্স। হোয়াই ডু ইউ থিঙ্ক সো? কারণ সেখানে কি ছিল না, এমন কোনো স্টেয়ার্স ছিল না যে মানুষ এক জায়গাতে আরেক যে দৌড়াদৌড়ি করবে। যে দেখো এবার লিখবা বিকজ, কারণ, বিকজ, হ্যাঁ ওই প্রশ্নের উত্তর কারণ, বিকজ দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ারকেস, হ্যাঁ স্টেয়ারকেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং, দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ারকেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং। তাহলে এখানে লিখবা এই যে হোয়াই ডু ইউ থিঙ্ক, বিকজ, তাহলে লিখবা কি বিকজ, এই যে কেন চিন্তা করেছে, বিকজ দেয়ার ওয়ার নট এনাফ, দেয়ার ওয়ার নট এনাফ staircase in the factory building. Do you have any suggestion for safety of factory workers? হ্যাঁ আমার সাজেশন আছে, অবশ্যই সেখানে কি করতে হবে, আরও স্টেয়ারকেস বাড়াতে হবে। ইফ সো হোয়াট, তো এটা তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারো। এই হচ্ছে আমাদের আজকের প্যাসেজ। আশা করি তোমরা পুরো ক্লাসটা দেখেছো এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এত মনোযোগের সাথে দেখার জন্য। আশা করি চ্যানেলের এই ভিডিওটা 5 জন বন্ধুকে অ্যাটলিস্ট শেয়ার করে দিবে, যাতে তারা দেখে এরকম ওয়ার্ড মিনিংগুলো শিখে নিতে পারে এবং এতে করে তারা উপকৃত হয়। তোমরা যারা আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, আমার অনলাইন ব্যাচে কিন্তু খুব কম স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস করাই জুম অ্যাপের মাধ্যমে, এরকম ইংলিশ ফার্স্ট পেপার এবং গ্রামার। সো যারা এখনও ভর্তি হয়নি তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হয়তোবা তুমি এই ব্যাচটা পেতে পারো। সামনে যে ব্যাচ আগামী 1 তারিখে শুরু হচ্ছে এবং এটা হচ্ছে মাত্র 999 টাকায় তুমি তোমার গ্রামার প্লাস ফার্স্ট পেপার বইয়ের যত প্যাসেজ আছে সব তুমি কমপ্লিট করে নিতে পারবে ইনশাল্লাহ। সো যারা এখনও ভর্তি হওনি দ্রুত ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। বিস্তারিত জানার চাইলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।